অনেক লোককে কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। তার সাথে রয়ে যাচ্ছে দেশীয় উৎপাদন কিংবা ইন্টারন্যাশনাল কোয়ালিটি। বাট আমাদের যে বাল্ব সেটাতে 125 লুমেন। ইনোভার ব্র্যান্ডের মূল ইউএসপি যদি আপনার কাছে জানতে চাই, Hello and welcome to another episode of Air Talk presents the Thoughtful Hour. বরাবরের মতো আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আকিজ রিসোর্সের একজন সম্মানিত সিইও মাসুদ আল-আমিন রাজীব, সিইও আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সম্প্রতি আরও দুটি বিজনেস ইউনিটের দায়িত্ব তার উপরে ন্যস্ত করা হয়েছে, আকিজ ইনফোটেক এবং আকিজ টেলিকম লিমিটেড। তো বলা যায় আকিজ রিসোর্সের তিনটি সেপারেট বিজনেস ইউনিটের সিইও জনাব মাসুদ আল-আমিন রাজীব। রাজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 2020 সালের এপ্রিলে আকিজ রিসোর্স হিসেবে যাত্রা শুরু করার পরে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হচ্ছে ইনোভার, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্র্যান্ড। এবং আমরা আকিজ রিসোর্সে অনেক বেশি সামনের দিনের স্বপ্নের জাল বুনতে শুরু করেছি রাজীব ভাইয়ের হাত ধরে। আপনার বেড়ে ওঠা আমি জানি বগুড়াতে, কিন্তু লেখাপড়া পরবর্তীকালে কর্পোরেট লাইফে এবং আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সিইও হিসেবে জয়নিংয়ের এই যাত্রাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠা আমি বগুড়াতে, এবং আমার স্কুল এবং কলেজ বগুড়াতেই আমি শেষ করেছি। এরপরে ঢাকাতে আফটার গ্র্যাজুয়েশন আমি একটা কোম্পানিতে জয়েন করি, যেটা লাইট ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোম্পানি। সো সেখান থেকে বিভিন্ন কোম্পানিতে সফলভাবে দায়িত্ব পালন শেষে 2024 সালের ডিসেম্বরে আমার লাইট ইঞ্জিনিয়ারিংয়ে এখানে এই জয়নিংয়েরও একটা খুব মজার ইন্টারেস্টিং গল্প আছে। আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিমউদ্দিন স্যার, উনি আমাকে একটা সময় লিঙ্কডইনে আমাকে খুঁজে পেলেন, এবং সেই হিসাবে আমি ওনার এখানে প্রথম দেখা করতে আসলাম। সো স্যারের সাথে কথা বলার পরে আমার যেটা মনে হলো যে উনি একজন ভিশনারি লিডার, যিনি ছোট জিনিসকে অনেক বড় করার স্বপ্ন দেখেন। সো ওনার সাথে কথা বলার পরে মনে হলো যে না, দিস ইজ দ্য রাইট প্লেস, যেখানে হয়তোবা আমার এতদিনের যে অর্জনগুলো সেগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো সেই হিসাবেই আমি এই লাইট ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করি ডিসেম্বর মাসে, এবং ফর্মালি লাইট ইঞ্জিনিয়ারিংটা কোম্পানি হিসাবে ফর্ম হয়, এবং আমি এই লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড এমপ্লয়ি। ওকে। এবং বর্তমানে আজকে পর্যন্ত আমাদের এমপ্লয়ি সংখ্যা 700+। সো এই 10 মাসের ভিতরে আমাদের এই অগ্রযাত্রার সাথে অনেকেই যুক্ত হয়েছেন, এবং আমরা মনে করি দিস ইজ জাস্ট বিগিনিং। আমাদেরকে আরও পথ পাড়ি দিতে হবে, এবং আমরা আশা করছি যে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমাদের যে মাইলস্টোনগুলো আছে সেই মাইলস্টোনগুলো আমরা অর্জন করতে পারবো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। রাজীব ভাইকে যদি আরেকটু আপনার প্রফেশনাল জায়গাগুলো থেকে একটু কথা বলতে চাই, যেমন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এই ধরনের সেক্টরে আপনি যে ক্যারিয়ার শুরু করলেন, কোনো স্পেশাল অনুপ্রেরণা কি কাজ করেছে? অবশ্যই এখানে একটা বড় ধরনের অনুপ্রেরণা কাজ করেছে। আপনারা জানেন যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অ্যাকচুয়ালি মানুষজনকে অনেক বেশি কানেক্ট করতে হয়, এখানে অ্যাসেম্বল কাজটা একটু বেশি। 18 কোটির এই বাংলাদেশে আমরা কিন্তু প্রপার জব সেক্টরটাকে ওইভাবে এক্সপ্লোর করতে পারি না অনেক ক্ষেত্রে। সো লাইট ইঞ্জিনিয়ারিং এমন একটা সেক্টর যেখানে আপনার প্রচুর লোক লাগবে, আপনি অনেক লোককে রিক্রুট করতে হবে ফর দ্য প্রোডাকশন, ফ্যাক্টরি অপারেশন, সেলস। সো এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক লোককে কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সো আমাদের মতো একটা দেশে যেখানে কর্মসংস্থানের প্রপার জায়গাটা এখনও ওইভাবে রেডি হয়নি, সেক্ষেত্রে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই যে অনেক লোককে আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে পারছি,
আজকে আমি সেকেন্ড ম্যান ছিলাম, সেখান থেকে 700 জন লোককে আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে পারলাম। এই অনুপ্রেরণাটাই অনেক জায়গাতেই কাজ করেছে। সো হয়তোবা খুবই নিকট ভবিষ্যতে আমরা এই 700 থেকে 7000 হব, সেটা খুব বেশি দিন সময় লাগবে না। ওয়াও, আসলে এই স্বপ্ন, এই ফিউচার ধারণা, এই কল্পনা, এই জিনিসগুলোর মিশেল হলেই এই ধরনের অনুপ্রেরণার জায়গা তৈরি হয়। ইনোভার নামটা কিভাবে এলো? আপনারা জানেন আকিজ রিসোর্সের মূল আমি যদি বলি ভ্যালুসগুলোর একটা হলো ইনোভেশন, যেখানে আমরা ইনোভেশন নিয়ে কাজ করি, আমরা এআই নিয়ে কাজ করি, আমরা ট্রান্সফরমেশন নিয়ে কাজ করি, আমরা ডিজিটালি অনেক বেশি কানেক্টেড আমাদের রেগুলার কাজে। সো ইনোভার নামটা আসলে, ইনোভার যে স্পেলিংটা ইনোভ, এটা মিনিং করে হলো ইনোভেশন। সো এটার সাথে লাস্টের যে দুটা ওয়ার্ড আছে এ আর, সেটা রিপ্রেজেন্ট করে আকিজ রিসোর্স। সো ইনোভারের ফুল মিনিং ইনোভেশন বাই আকিজ রিসোর্স। আমরা ইনোভেশন করতে চাই, নতুন নতুন প্রোডাক্ট ইনোভেশন করতে চাই, এবং আমাদের যে কনজিউমার আছে সে কনজিউমারের ডেইলি নিডটাকে আমরা ফুলফিল করতে চাই। রাইট, আমরা যারা মার্কেটিং প্রফেশনে আছি সবার আগে কোনো একটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্টে নাম অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট। যদি নাম শ্রুতিমধুর না হয়, নাম যদি খুব ইজিলি মনে করার মতো নাম না হয়, তাহলে পরবর্তী সময়ে নামকে এস্টাবলিশ করাটাও আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে ব্র্যান্ড বিল্ডিং অনেক কঠিন হয়ে পড়ে। ইনোভার খুবই একটা শ্রুতিমধুর নাম, এবং রাজীব ভাইয়ের এন্টায়ার টিম ইনোভার নামে বিশাল একটা ছন্দ খুঁজে পেয়েছেন। ইনোভারের মূল ইউএসপিটা কি? বাল্ব, সুইচ, সকেট, হোম অ্যাপ্লায়েন্সেস, ইনোভার ব্র্যান্ডের মূল ইউএসপি যদি আপনার কাছে জানতে চাই। আমরা মেইনলি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটে লঞ্চ করছি, এটাকে আমরা তিনটা মেন পিলারকে আমরা কনসিডার করি। দ্যাটস মিন এনার্জি, ইনোভেশন অ্যান্ড রিলায়েবিলিটি। এই তিন পিলারকে আমরা সরাসরি কানেক্ট করে আমাদের প্রোডাক্টের ইউএসপি এবং আদার্স স্পেসিফিকেশন আমরা ডিফাইন করেছি। আমরা প্রোডাক্ট ডিজাইনের আগে চিন্তা করেছি যে আসলে আমাদের এই প্রোডাক্টগুলোর ইউএসপিগুলো কী হবে, কোন প্রোডাক্টের ইউএসপি আমার কনজিউমারের জন্য কাজে লাগবে, এবং সেটাকে ক্যালকুলেট করে আমরা সেট করেছি আমাদের প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো কী হবে। আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পল বলি, বাংলাদেশে ম্যাক্সিমাম যতগুলো লাইট প্রোডাকশন হয়, এখানে পার চিপসে লুমেন থাকে 90 থেকে 100, বাট আমাদের যে বাল্ব সেটাতে 125 লুমেন। সো এইখানে মার্কেটের কিছু আমি বলবো ধারণা আছে যে যত ওয়াট তত বেশি আলো, বাট অ্যাকচুয়ালি লাইটের ক্ষেত্রে কিন্তু যত লুমেন তত বেশি আলো। ওকে, সো আমার লাইট যদি কেউ 5 ওয়াটের একটা লাইট বা 8 ওয়াটের একটা লাইট যদি সে পারচেস করে, সে কিন্তু অন্যান্য কোম্পানির 10 ওয়াটের সমান আলো পেতে পারে, বিকজ আমার লাইটের লুমেন বেশি, উজ্জ্বলতা বেশি। ওকে, সো এইটা লাইটের ক্ষেত্রে একটা ইউএসপি। আমাদের সুইচ সকেটের ক্ষেত্রেও সেম ইউএসপিগুলো আছে। আমরা আমাদের প্রোডাক্টগুলো যেন কেউ কপি করতে না পারে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা এনগ্রেভ করেছি, এবং আমরা এই মোল্ডগুলোকে তৈরি করেছি যেন আমাদের এই প্রোডাক্টকে আমরা কনজিউমারের কাছে পৌঁছাতে পারি অথেন্টিক প্রোডাক্ট হিসাবে, নট আদার্স। আপনি জানেন যে আকিজের অনেক ভালো সুনাম আছে এই যে কোনো প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে। সো যখনই আমার এই প্রোডাক্টগুলো মার্কেটে খুব বেশি চলবে, একটা কপি বা একটা ফেক প্রোডাক্ট প্রডিউসিংয়ের একটা টেন্ডেন্সি গ্রো হয় সবার ভিতরে। সো সেটা যেন না করতে পারে, কনজিউমারকে যেন আমরা অথেন্টিক প্রোডাক্ট দিতে পারি, সেজন্য আমরা প্রত্যেকটা সুইচ সকেটের নিজস্ব মোল্ড দিয়ে এনগ্রেভ করেছি। সো আরও অনেক ধরনের ইউএসপি আমরা এখানে অ্যাড করেছি। আমরা আসলে কনজিউমারকে উইন করাতে চাই। আমরা অনেকেই ব্যবসা করছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো কনজিউমার যেন আমার এই প্রোডাক্টটা পারচেস করে সে উইন হয়। তাকে যদি আমি উইন করাতে পারি, সো আমার বিজনেস ডেফিনেটলি সাস্টেনেবল হবে, এবং আমরা প্রতি মুহূর্ত নতুন নতুন মাইলস্টোন অ্যাচিভ করব। 4 জন করেও যদি পরিবার ধরি, তাহলে 5 কোটি পরিবারের দেশ। 5 কোটি পরিবারের যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস, সুইচ, সকেট, বাল্বের প্রয়োজন, সেই চাহিদা মেটানোর আসলে একটা বিশাল উপলক্ষ ইনোভারের ভেতরে আছে।
আমি যদি ইনোভারকে অ্যাজ এ হোল ব্র্যান্ডের হিসাবে ধরি, তার ইউনিক প্রপোজিশনটা আমরা ওনার কাছ থেকে অনেক ডিটেলে পেলাম। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে সবার আগে যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে এটার সেফটি, এটার ওভারঅল কমপ্লায়েন্স কিভাবে মেনটেন হয়। ইনোভারের ক্ষেত্রে কিভাবে আপনারা সেফটি বা কমপ্লায়েন্সগুলোকে প্রোডাকশনের ক্ষেত্রে মেনটেন করার চেষ্টা করছেন? আমরা আমাদের যে নিজস্ব ফ্যাক্টরি, আমরা প্রায় 2 লক্ষ স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি তৈরি করেছি শুধু এই ইলেকট্রিক্যাল আইটেমের জন্য। সো সেই ফ্যাক্টরিতে আমাদের একটা স্পেশালাইজড ল্যাব আছে। সো আমাদের প্রত্যেকটা প্রোডাকশন ব্যাচ ওয়াইজ সেখানে টেস্ট হয় এবং আমরা সেই সেফটিটা ইনশিওর করি। আমাদের এই ল্যাব, আমরা চেষ্টা করতেছি এই ল্যাবকে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন দেওয়ার জন্য, যেন আমাদের ল্যাব থেকে বাংলাদেশের অন্যান্য যারা আছে তারা বিভিন্ন ধরনের টেস্ট কমপ্লিট করতে পারে। সো আমাদের যে কোনো পণ্য ফ্যাক্টরি থেকে কমপ্লিট হওয়ার আগে আমাদের এই ল্যাবে টেস্ট হচ্ছে এবং আমরা যদি কোনো ধরনের সেফটি ইস্যু আমাদের কাছে রেজ হয়, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেইভাবে কনজিউমারকে যেন আমরা বেস্ট প্রোডাক্টটা এনশিওর করতে পারি, সেজন্য আমাদের এই ল্যাবের ফ্যাসিলিটিটা আমরা আরোই ইনরিচ করব ভবিষ্যতে। গ্রেট। এর পাশাপাশি তো নিশ্চয়ই ডিজাইন একটা বড় ফ্যাক্টর প্রোডাক্টের ক্ষেত্রে। এই ইলেকট্রনিক্স এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইন একটা বড় ফ্যাক্টর, এনার্জি এফিশিয়েন্সি একটা বড় ফ্যাক্টর, তার সাথে রয়ে যাচ্ছে দেশীয় উৎপাদন কিংবা ইন্টারন্যাশনাল কোয়ালিটি। এই সব কিছু মিলে যে ভারসাম্যটা দরকার, ইনোভার কিভাবে সেই ভারসাম্য অর্জন করছে? আমরা অলওয়েজ বিশ্বাস করি, আমি যদি কনজিউমারকে বেস্ট এবং ইনোভেটিভ প্রোডাক্ট না দিতে পারি, তাহলে কনজিউমার আমার ব্র্যান্ডের সাথে খুব বেশি দিন সাস্টেন করবে না। সো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রোডাক্ট ডিজাইন, আপনি যে কথাটা বললেন, আমরা সবসময় চেষ্টা করতেছি ইউনিক ডিজাইন, এবং আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখবেন এগুলো কমপ্লিটলি একটু ডিফারেন্ট মনে হবে ইন টার্মস অফ প্রোডাক্ট কোয়ালিটি, এবং আমাদের প্যাকেজিং কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। এছাড়াও আমাদের যে প্রোডাক্টের যে গুণগত মানের যে বিষয়টা, আমরা যে র মেটেরিয়ালটা পারচেস করতেছি সেটা ফুললি ট্রাস্টেড সাপ্লায়ারের কাছ থেকে, যারা ইন্টারন্যাশনালি রিকগনাইজ এবং যারা এই এই সেক্টরে যারা প্রুভেন, এরকম সাপ্লায়ারের কাছ থেকেই কিন্তু আমরা এই প্রোডাক্টের র মেটেরিয়ালগুলো সোর্স করছি, যেন আমরা এই সেফটির ইস্যুটা 100% এনশিওর করতে পারি। গ্রেট। ইনোভার লঞ্চ তো হয়েছে, ইনোভার লঞ্চের পরে প্রাথমিক প্রতিক্রিয়া ওভারঅল বাংলাদেশ মার্কেট থেকে কিভাবে রিসিভ করছেন, কেমন রিসিভ করছেন? সো আমাদের ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টের কাজ শুরু হয় জানুয়ারি 2025, এবং আমরা মেশিন সিলেকশন এবং ইনস্টলেশন করে আগস্টের 24 তারিখে আমরা সফট লঞ্চিং এখানে করেছি ইন্টারনালি, এবং সফট লঞ্চিংয়ের পরে আমরা মার্কেটে প্রোডাক্ট দিয়েছি, ডিস্ট্রিবিউশন করেছি। আমাদের সাথে এখন এই ইন্ডাস্ট্রির প্রুভেন ডিস্ট্রিবিউটাররা জয়েন করেছে, এবং লাস্ট 2 মাস সেপ্টেম্বর এবং অক্টোবরে আমাদের যে ফোরকাস্টেড টার্গেট যেটা ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি। এবং আপনি যেটা বললেন যে রেসপন্স, আসলে এখন আমাদেরকে একটু রেশনিং করে প্রোডাক্ট দিতে হচ্ছে। সো আমি মনে করি যে এইটার পরে আর কোনো কিছু বলার থাকে না, যে একটা নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট রেশনিং করে আমার ডিস্ট্রিবিউটরকে দিতে হচ্ছে। সো রেসপন্সটা ডেফিনেটলি খুব ভালো। আশা করছি যে আমাদের প্রোডাক্টের যে প্রাপ্যতা সেটা আরও বেটার হবে নেক্সট মান্থ থেকে, এবং আমরা সবাইকে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করতে পারবো। ধন্যবাদ। আসলে রাজীব ভাই রেশনিং করে প্রোডাক্ট দিচ্ছেন, সুইট সরো। এই মাত্র 4 মাসের অপারেশন, আজকে নভেম্বর 2025-এ যখন আমরা কথা বলছি, অলরেডি তাকে রেশনিং করে প্রোডাক্ট দিতে হচ্ছে। সো ডিমান্ড ওয়াইজ আমি বলবো ইনোভার অলরেডি গ্রাহকের, ভোক্তার অনেক কাছে চলে এসেছে। এখানে যদি একটু ট্যাগ প্রশ্ন করি, তাহলে কি ইনোভার মাস মার্কেট প্রোডাক্ট, নাকি এটি সেমি আরবান, নাকি এটা পিওরলি আরবান প্রোডাক্ট, নাকি আপনার ডিফারেন্ট রেঞ্জ আছে মোটামুটি সব কিছুকেই কাভার করার? আমাদের যে ইনোভারের যে প্রোডাক্ট লাইন, আমাদের সব কাস্টমারদের জন্যই আমরা প্রোডাক্ট ডিজাইন এবং প্রাইসিংটাকে ঠিক করেছি। সো ম্যাস পিপলের জন্য আমাদের প্রোডাক্ট সেগমেন্ট আছে,
আরবানের জন্যও আছে, সেমি আরবানের জন্যও আছে, এবং নিশ মার্কেট যেটা যে খুবই সফিস্টিকেটেড মার্কেট, এই মার্কেটের জন্য আমাদের এই প্রোডাক্ট লাইন রেডি আছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে জানাতে চাই আমাদের এই ইনোভার ব্র্যান্ডে আমরা স্মার্ট হোম সলিউশন প্রোভাইড করছি। সো যেটার মাধ্যমে আপনি আপনার বাসাটাকে স্মার্ট হোম সিস্টেমের আন্ডারে আনতে পারবেন, যেখানে আপনি ভয়েস কমান্ড দিয়ে সুইচ সকেট এবং আদার্স জিনিসকে অপারেট করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাসার যে ইলেকট্রিক যে ডিভাইসগুলো সেগুলো কন্ট্রোল হবে। সো এটা আমরা কমপ্লিট সলিউশন হিসাবে প্রোভাইড করতে পারবো। সো এরকম করে আমরা প্রত্যেকটা মার্কেটকে আলাদা সেগমেন্ট করেছি, যাতে প্রত্যেকটা মার্কেটকে আমরা ক্যাটার করতে পারি। ও গ্রেট, হোম সলিউশন তার মানে আইওটি ডিভাইসের Right. মতো ব্যাপার। তো আমরা এই পার্টিকুলার এরিয়াতে যদি দেখি যে এখানে কি আপনাদের আর কোনো বড় কোনো পরিকল্পনা আছে আইওটি ডিভাইসের ক্ষেত্রে, হোম সলিউশন প্রোভাইড করার ক্ষেত্রে? আমাদের যে ইনিশিয়াল আইওটি ডিভাইস বা প্যাকেজ যেটা আমরা প্রোভাইড করছি, সেটাই এখন ওভারঅল এই ইন্ডাস্ট্রির ভিতরে লেটেস্ট টেকনোলজি, যেখানে আমরা অ্যালেক্সা এবং গুগলের সাথে কানেক্ট করে আমরা এটাকে অপারেট করতে পারি। সো হোপফুলি নেক্সটে আমাদের প্ল্যান আছে এই ডিভাইসগুলোকে আরও আপডেট ভার্সনে কনজিউমারের কাছে নিয়ে আসা, যেন আজকে ইউরোপ বা আদার্স কান্ট্রিতে কনজিউমাররা যে ফিল বা যে ধরনের প্রোডাক্ট অ্যাভেল করছে, আমরা বাংলাদেশ মার্কেটে সে ধরনের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি করতে চাই। লাইট ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান্ডারফুল কিছু কাজ হচ্ছে। এতক্ষণে আমরা জানলাম যে ইনোভার ব্র্যান্ড হিসেবে শুধু লঞ্চই হয় নাই, কনজিউমারের খুব কাছে পৌঁছে গেছে। আইওটি ডিভাইস হোম সলিউশনের ক্ষেত্রেও অগ্রগণ্য ভূমিকা পালন করছে। অ্যাট দ্য সেম টাইম আপডেটেড ভার্সন আসার বিরাট পসিবিলিটি সামনের দিনগুলোতে রয়ে গেছে। 3 থেকে 5 বছরের মধ্যে বৃহৎ কোনো পরিকল্পনা কি আপনি আমাদের শোনাতে পারেন, যেখানে এনার্জি সেভিং, পরিবেশ বান্ধব অনেক অ্যাপ্রোচ আর আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ মার্কেটকে হয়তোবা প্রথমবার দেখাবে? আমরা টেকনোলজি শিফটিংয়ের যে কালচারটা আমরা শুরু করেছি, আমরা একটা ডেডিকেটেড R&D টিম আমাদের সাথে অনবোর্ড হয়েছে, যারা কন্টিনিউয়াসলি নতুন নতুন ইনোভেশন এবং নতুন নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করছে। তো আমি খুবই আশাবাদী, খুব অল্প সময়ের ভিতরে হয়তোবা আপনি যে টাইম ফ্রেম বললেন এত টাইমও লাগবে না, এর কম সময়ের ভিতরে আমরা নতুন কিছু নিউ ইমপ্লিমেন্টেশন কনজিউমারের জন্য আনতে পারবো, এবং যেটা নিয়ে আমাদের R&D টিম কাজ করছে। জয় তু রাজীব ভাই। আসলে রাজীব ভাই অনেক আশার বাণী শোনাচ্ছিলেন। এই প্রযুক্তি নির্ভর সেক্টরে শুধুমাত্র ব্র্যান্ড হলেই হয় না, প্রোডাক্টের আপবিট কোনো প্রোডাক্টের মার্কেট ওরিয়েন্টেশন হলেই হয় না, তার সাথে একটা দক্ষ টিম লাগে। যে দক্ষ টিমটা রাজীব ভাইয়ের নেতৃত্বে আমরা অলরেডি জেনেছি 700+ পার্সনের একটা টিম, টার্গেট আছে মেবি 7000 জনের একটা টিম হবে। এই টিম ম্যানেজমেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি মনে করি যে কোনো ব্র্যান্ডের সাকসেস না, যে কোনো কোম্পানির সাকসেস ডিপেন্ড করে সেই কোম্পানির পারফরমেন্সের উপরে। সো পারফরমেন্স কোথায় থেকে আসবে? পারফরমেন্স আসবে হলো এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন থেকে। সো আপনার এমপ্লয়ি যদি স্যাটিসফাই থাকে, আপনি যদি আপনার এমপ্লয়িকে ওন করেন এবং আপনার এমপ্লয়ি যদি আপনার কোম্পানিকে ওন করে, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির সাকসেস হইতে খুব বেশি সময় লাগবে না। সো লাইট ইঞ্জিনিয়ারিং আমরা বিশ্বাস করি আমাদের কর্মী আমাদের মূল শক্তি। আজকে ফিল্ড ফোর্স, ফ্যাক্টরি এবং মার্কেটিং সহ আদার্স সেক্টরে যারা কাজ করছেন, তারা সবাই এই কোম্পানিকে ওন করছে, এবং আমরা মনে করি তাদের এই ওনারশিপের ফল আমরা অতি তাড়াতাড়ি হয়তোবা রেজাল্টে কনভার্ট করতে পারব। এক্স্যাক্টলি, এটার সাথে ডিপেন্ড করে অনেক কিছু, যেমন কর্পোরেট কালচার একটা বড় ফ্যাক্টর। আমরা যারা কর্পোরেট হাউসে বসে থাকি, কিন্তু তার ভেতরে আবার মার্কেটের অনেক রকমের ইনফরমেশন আমাদেরকে প্রভাবিত করে, অনেক রকমের ডাইনামিক্স আমাদেরকে প্রভাবিত করে। সেই জায়গাগুলোতে কর্পোরেট কালচার ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। রাজীব ভাই, কর্পোরেট কালচার বিষয়ে যদি আপনাকে জিজ্ঞেস করি, বিকজ আকিজ গ্রুপ থেকে 85 বছরের লেগাসি নিয়ে আকিজ রিসোর্স যেভাবে যাত্রা শুরু করেছে, গ্রুপ ওয়াইড অ্যান্ড আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ কোম্পানি ওয়াইড, কিভাবে এই কর্পোরেট কালচারটা ম্যানেজ হচ্ছে, কিভাবে ম্যানেজ করছেন আপনি? আমি যদি আমার
কালচারটা গ্রো করি যে আমরা রিঅ্যাক্টিভ হব না, আমরা প্রোঅ্যাক্টিভ হব, আমরা এমপ্লয়ের ইমপ্যাথেটিক ওয়েতে চিন্তা করব, এমপ্লয়ের আদার্স বেনিফিটগুলো। আমার কাছে অনেক ধরনের প্রবলেম নিয়ে আসে, আমি কিন্তু ট্রাই করি তার পজিশন থেকে বিষয়টাকে বোঝার, যেটাকে ইমপ্যাথেটিক সেন্স বলে। সো আমি যখন দেখি যে না, আমি ওর জায়গায় হলে কি করতাম, সো যদি সে অ্যাসপার ওই টার্গেটের ভিতরে থাকে, আমি মনে করি যে তার জন্য আমার সাথে কানেক্ট হওয়া খুব ইজি হয়। সো এমপ্লয়িকে শুধু কাজ দিলেই তো হবে না, তাকে তো মোটিভেট করতে হবে সেই কাজটাকে শেষ করার জন্য। আমরা অনেক সময় এমপ্লয়িকে অনেক ধরনের কমপ্লেন বলি, বাট আমরা যদি তার ভালো কাজ নিয়ে অ্যাপ্রিসিয়েশন করি, তাহলে কিন্তু তার কাজের ভিতরে অনেক গুণগত পরিবর্তন আসবে। আমরা বই পুস্তকে অনেক রকমের লিডারশিপের কথা পড়ে এসেছি বা অনেকের মুখে শুনি, কিন্তু রাজীব ভাই যেটা এক্স্যাক্টলি ইন্ডিকেট করলেন, একজন এমপ্লয়িকে গ্রুম আপ করতে গেলে অনেক ক্ষেত্রে তাকে আমার ইন্সপায়ার করাটা বেশি জরুরি। তার ভিত্তিতে তার ভেতরে অনেক হিডেন অ্যাসেট বা অনেক ক্যাপাসিটি লেভেল থাকে, যেটা অটোমেটিক্যালি কোম্পানিতে কন্ট্রিবিউট করে। আর একটা ইম্পর্টেন্ট কথা জানলাম, সেটা হচ্ছে ওন করতে হবে। অর্গানাইজেশনে যদি কেউ ওন না করে, সে যে পজিশনে বা যেখানে কাজ করছে সেখান থেকে তাকে ওন না করতে পারলে সে আসলে তার বেস্ট আউটপুটটা দিতে পারবে না। এভাবেই কোম্পানি কালচারটার সেই ডিজায়ার্ড লেভেলে উঠে আসে। আকিজ রিসোর্সে প্র্যাকটিক্যালি স্পিকিং অনেক রকমের ইভলিউশন এবং অনেক রকমের এক্সপেরিমেন্টও হয়, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে লিডার পেয়ে যাই এবং আলটিমেটলি তার ভিত্তিতে আকিজ রিসোর্স নতুন নতুন অনেক উদ্যোগ নিতে সাহস করে। মাসুদ আলামিন রাজীব ভাই সেরকমই বেশ কিছু প্রোগ্রাম রান করছেন। আমি যদি সেই জায়গাটাতেই কিছু জিজ্ঞেস করি, এই মুহূর্তে আপনার ফিউচার লিডারশিপ প্ল্যান কি, যেটা আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ে আপনি রেখেছেন? আমাদের সাথে অলরেডি একটা এমটিও প্রোগ্রাম চলছে, যেখান থেকে ইউনিভার্সিটির ফ্রেশ গ্র্যাজুয়েটরা আমাদের সাথে ইন্টার্নশিপ কমপ্লিট করছে এবং একটা সময়ে যেয়ে তাদের ক্যাপাসিটিকে অ্যাসেস করে আমরা তাদেরকে রেগুলারাইজ করছি। সো আমি যদি আমার কালচারের সাথে তাকে অ্যাডপ্ট করাতে পারি ফ্রম ডে ওয়ান, তাহলে কিন্তু তার কাজের স্কোপটা অনেক বেড়ে যায়। সো এই এমটিও প্রোগ্রামটা আমাদের চালু আছে। এর সাথে ইনহাউস প্রমোশন যে অ্যাক্টিভিটিগুলো আছে, যে কেউ ভালো কাজ করছে তাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, কেউ ভালো কাজ করছে তাকে একটু অ্যাপ্রিসিয়েশন করা, ফর্মালি লিখিতভাবে তাকে অ্যাপ্রিসিয়েশন করা, এই গুড প্র্যাকটিসগুলো আমরা চেষ্টা করি আমার এসবিইউতে প্র্যাকটিস করার জন্য, যাতে আমি সবাইকে নিয়ে এই রেসটা উইন করতে পারি। রাইট, টিম এফোর্ট। আমরা সবসময় টিম ওয়ার্ক নিয়ে অনেক কথা বলি। রাজীব ভাই তো টিম বিল্ডিং, প্রসেস ডেভেলপমেন্ট, প্রোডাক্টের ইনোভেশন, ফিউচার মার্কেট এক্সপ্যানশন সব এরিয়াই কাভার করেছেন। একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মার্কেট তো খুব কম্পিটিটিভ, ইনোভারকে তো আর সহজ রাস্তা কেউ করে দিবে না। সেই জায়গাগুলোতে যদি কৌশলগত দিক বিবেচনা করি, তাহলে এমন কি কোনো স্পেশাল ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছেন যে ইনোভার কিভাবে সামনের দিনের পথ চলাকে সহজ করে নিবে? ডেফিনেটলি আমরা আসলে আমাদের যে মোটোটা, আমরা অ্যাকচুয়ালি সেলসে ফোকাস হতে চাই না, আমরা ব্র্যান্ড বিল্ডিংয়ে ফোকাস হতে চাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আজকে আপনি পৃথিবীতে যত বড় ব্র্যান্ডকে দেখেন, সবাই কিন্তু তার ব্র্যান্ডটাকে একটা সময় লং টাইম ধরে বিল্ড করছে, সেই ধরনের ট্রাস্ট এবং সেই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করেছে। সো আমার কাছে মনে হয় সেল করা এটা একটা খুবই শর্ট টার্ম অ্যাপ্রোচ। সো বিল্ডিং ব্র্যান্ড ইজ এ লং টার্ম অ্যাপ্রোচ এবং এটা সাস্টেনেবল, এবং আমরা মনে করি ইনোভার ইজ ফোকাসিং অন ব্র্যান্ড বিল্ডিং। কনজিউমার যেন এই ব্র্যান্ডটাকে পারচেস করে সে মনে করে যে সে উইন করছে, এই ধরনের একটা মোটো নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি দেখেছেন যে আমাদের লঞ্চিং প্রোগ্রামে যে ধরনের ইনিশিয়েটিভ এবং অ্যাক্টিভিটিগুলো আমরা করেছি, সেটা অল অ্যাবাউট একটা সাস্টেনেবল ব্র্যান্ডের জন্য। বাংলাদেশে
ইনোভার যেভাবে দুর্দান্ত পদচারণা শুরু করেছে, ইন্টারন্যাশনাল মানে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কি ইনোভারের সেরকম অবস্থানে যাওয়ার কোনো ফিউচার পরিকল্পনা আছে? ডেফিনেটলি আমরা আমাদের এক্সপোর্টের যে অপরচুনিটি সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা সেভেন সিস্টার যেটা আছে সেটা নিয়ে কাজ করছি, আমরা আফ্রিকা মার্কেট নিয়ে কাজ করছি। সো হোপফুলি উইদিন ভেরি শর্ট টাইম আমরা আমাদের এই কাজগুলোকে শেষ করতে পারবো এবং আমরা আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো। আর ডিজিটাল চ্যানেল এবং রিটেল চ্যানেল নিয়ে আমরা প্রায়শই এখন অনেক সরগরম আলোচনা শুনি। ইনোভারের প্লেসমেন্টটা রিটেলে এবং ডিজিটালে কি ধরনের স্ট্র্যাটেজিতে আপনারা চিন্তা করছেন? আমরা আমাদের এই প্রোডাক্টকে লঞ্চ করার আগে জিটিএম এবং আরটিএম টোটালটাই আমরা কমপ্লিট করেছি এবং তারই পার্ট হিসাবে আমরা ফ্রম ডে ওয়ান আমাদের ফিল্ড ফোর্সকে আমাদের অটোমেটেড সফটওয়্যার দিয়েছি এবং সারা বাংলাদেশে যে আমাদের রিটেলের যে শপগুলো আছে সেগুলো আমাদের এখানে কানেক্টেড। সো আমি কিন্তু এখন আমার যারা ফিল্ডে আছে তাদেরকে গাইড করতে পারি থ্রু মাই ডাটা। কারণ আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার সাথে যদি একটা শক্ত ডাটা থাকে, আপনার কথা বলার এবং কনফিডেন্স লেভেলটা কিন্তু একটু বাড়বে এবং আপনার সাথে তখন যে কথা বলছে সেও এটাকে কনসিডার করেই কথা বলবে। সো আমাদের এই ইনোভারের যে অ্যাক্টিভিটির ভিতরে এটা অন্যতম ইউএসপি হলো আমরা ডে ওয়ান থেকে আমাদের সফটওয়্যারকে ইউজ করছি এবং যেটা দিয়ে আমার এমপ্লয়ি এবং আমি বেনিফিটেড এবং আমরা মনে করছি এইটা নিয়ে আমরা খুব ভালো ধরনের একটা রেজাল্ট আনতে পারবো। ফ্যান্টাস্টিক। অনেক কথা বিজনেসের হলো, অনেক কথা প্রোডাক্ট নিয়ে হলো। ইনোভার লঞ্চিংটা থেকে শুরু করে আগামী দিনগুলো কিভাবে যাবে সেগুলো নিয়ে আমরা অনেক ধারণা রাজীব ভাইয়ের কাছ থেকে পেলাম। ব্যক্তি রাজীব ভাই সম্পর্কে একটু জানতে চাই। অ্যাজ এ সিইও হিসেবে প্রতিদিন আপনার কিভাবে কাটে? লাইক নেতৃত্বে কি কি গাইডলাইন ফলো করেন যাতে করে যোগ্য নেতৃত্ব দেওয়া যায়? আমি খুবই সিম্পল লাইফ লিড করি এবং নর্মালি একটা মানুষ যেভাবে চলে সেভাবেই চলার ট্রাই করি। বাট আমি একটা জিনিস ফলো করি, আমার কম্পিটিশন বলেন, আমার ইন্ডাস্ট্রি বলেন এবং আদার্স যারা কাজ করছে তাদের সাকসেসগুলোকে আমি খুব প্রায়োরিটি দিই যে আসলে এই লোকটা এই কাজে কিভাবে সাকসেস হলো। সো সে তো এইভাবে ভালো করছে, তাহলে আমি কি তার কাছ থেকে একটু শিখতে পারি কি না, যেন সেই সাকসেস রেট থেকে বা সাকসেসের যে ইউএসপিগুলো আছে সেগুলো আমার বিজনেসে আমি কাজে লাগাতে পারি কি না। সো অন্যের সাকসেসকে আমি আসলে সেলিব্রেট করি এবং সেটা থেকে আমার বেটার কিছু আমি নিতে পারলাম কি না সেটাকে নিয়ে আমি কাজ করি। দুর্দান্ত একটা ট্রেড। নিজে আগে নত হও তাহলে তুমি উন্নত হবে। মূলত রাজীব ভাইয়ের ওভারঅল সাইকোলজিক্যাল সেটটা তাই, এবং ওয়ান্ডারফুল। এটা আমাদের দর্শকদের কাছেও একটা বিরাট এডুকেশনাল এলিমেন্ট হিসেবে থেকে গেল যে প্রথমে সাকসেস করতে গেলে অন্যের কাছ থেকে শিখতে হবে। নতুন যারা ব্যবসায় আসতে চায়, উদ্যোক্তা, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিংয়েও যদি বলি, তাদের প্রতি কি কোনো পরামর্শ আপনি রেখে যেতে চান? সাকসেসের কোনো শর্টকাট রাস্তা নাই, আপনাকে পরিশ্রম করতে হবে। যারা নতুন এই বিজনেসে আসতে চায় বা নতুন এই প্রফেশনে আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনাদের মার্কেটে কাজ করতে হবে। এখনকার জেনারেশনের ভিতরে আমি সবাই না, কিছু কিছু লোককে আমরা দেখি তারা খুবই অফিস কেন্দ্রিক, তাদের ডেস্ক কেন্দ্রিক। আমি বলি আপনারা মার্কেটে যান। আপনি যদি মার্কেটিংয়ে কাজ করেন আপনি মার্কেটে যান, আপনি যদি এইচআরে কাজ করেন তাও আপনি মার্কেটে যান, কারণ আপনার সেই এইচআর কিন্তু মার্কেটে কাজ করছে। সো আপনি যদি ক্লিয়ারলি তার প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারেন আপনি কিন্তু এসে একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। সো মার্কেটে কাজ করার বিকল্প কিছু নাই এবং ক্যারিয়ার যারা শুরু করছে তাদের শুরুর 5 বছর পর্যন্ত আমি মনে করি যে তাকে খুব এক্সটেন্সিভ মার্কেট ভিজিটটা করতে হবে ফর গেটিং দ্য প্র্যাকটিক্যাল নলেজ ফ্রম দিস ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি। এটা হলো প্রথমেই তুমি গোড়ায় ফিরে যাও। যদি মার্কেট থেকে ইনফরমেশন আগে বুঝতে পারো, জানতে পারো, মার্কেট ডাইনামিক্সটা সম্পর্কে প্রাথমিক ধারণাটা থাকে, তাহলেই আসলে সে যে কোনো প্রফেশনেই হোক সেখানেই শাইন করা যাবে। রাজীব ভাইয়ের সাথে আমাদের পর্ব আরও অনেক দূর যেতে পারে।
কিন্তু সময় স্বল্পতায় সেটা হচ্ছে না। শেষ প্রশ্ন রাজীব ভাইয়ের কাছে রাখতে চাই, বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং ওভারঅল ইলেকট্রিক্যাল সেক্টরে 3 থেকে 5 বছরে কি ধরনের উন্নয়ন এবং কি ধরনের আশাবাদ আপনি ব্যক্ত করতে পারেন? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আসলে এই সেক্টর প্রায় 25,000 কোটি টাকার একটা মার্কেট। এখানে ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড নানা ধরনের প্রোডাক্ট আমরা আছে। সো আমাদের ইনোভারের যে প্ল্যানিং, আমরা ডেফিনেটলি কনজুমারকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই। আপনি জানেন যে আকিজের যে লিগেসি, 85 বছরের যে লিগেসি, সেই লিগেসিতে কোয়ালিটি কিন্তু অন্যতম প্যারামিটার। আজকে আমি যে ব্র্যান্ডই করি না কেন, এটা হাউস অফ আকিজ, ফ্রম আকিজ রিসোর্স। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই মার্কেট ডেভেলপ করার ক্ষেত্রে আমাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে হবে। আমাদের ইন্টারনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের অ্যালাইনমেন্টটা খুব জরুরি। আমাদের গভর্নমেন্ট এবং পলিসি মেকিংয়ে যারা কাজ করছেন তাদের এখানে অ্যালাইনমেন্টটা জরুরি। আমরা যেন সবাইকে নিয়ে এই মার্কেটটাকে ডেভেলপ করতে পারি এবং ইম্পোর্টেড যে ডিপেন্ডেন্সি আমাদের আছে সেই ডিপেন্ডেন্সিগুলো যদি আমরা কমাতে পারি, বাংলাদেশে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা বড় ধরনের রেভলিউশন হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ রাজীব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজীব ভাইয়ের সাথে সময়টা বেশ ভালোই কাটলো। সো তৌফিক ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, ইনোভার বাংলাদেশে একটি নতুন ব্র্যান্ড। আপনারা ইনোভারের পণ্য কিনবেন, আমাদেরকে ফিডব্যাক দিবেন এবং আমরা আশা করব আমাদের এই প্রোডাক্ট আপনি পারচেস করার পরে আপনার হতাশ হতে হবে না। আমরা আপনাদেরকে একটা ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং শুধু প্রোডাক্ট না, আমরা আপনাদের বেটার আফটার সেল সার্ভিস প্রোভাইড করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি ইনোভার আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। রাজীব ভাইয়ের হাত ধরে ইনোভার লঞ্চ হয়েছে এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আকিজ রিসোর্স এক দুর্দণ্ড প্রতাপের সাথে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে বলে আমরা আশা রাখছি। এখানেই শেষ হচ্ছে এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ার। আগামীতে অন্য আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।